আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম ছাদ বাগান। আসলে বাগান নয়, যেন এক টুকরো নির্মল উদ্যান। ওই যে পুরো বাগানে মোটামুটি প্রায় 20 থেকে 30টা আইটেমের ফলের গাছ আছে। 30 ধরনের ফলের গাছ আছে, যেই ফলগুলো আসলে বাজার থেকে কখনো কিনতে হয় না। এগুলো আমরা এখান থেকেই সংগ্রহ করতে পারি। এখানে যে ফলন হয়, মানে গাছগুলোতে যে ফল আসে, তো মোটামুটি একটা পরিবার খাবার জন্য যথেষ্ট। কিছুদিন আগে আমগুলো দেখাইছিলাম, অনেক ছোট ছিল। ওই যে এখন এই যে আমের সাইজ গুলো দেখেন, এটা হচ্ছে ফজলি আম। তো এখনো এটা বড়, মানে পাকার উপযোগী হয়নি। তো এটা যখন উপযোগী হবে, মোটামুটি এক একটা আমের ওজন হবে 1 থেকে 1.5 কেজি। ওই যে একটা আম, এটা প্রায় হাফ কেজির মতো হয়ে গেছে ওজন। এখনই হাফ কেজির মতো হয়ে গেছে। আর হাতে চাকু, চাকুটা হলো এটা আম কাটবো আজকে জুস করার জন্য। তারপর মালটা পাকছে, মালটা কাটবো, এই জন্য চাকু নিয়ে আসছি। আর এখন আম পারবো একটা আম পারবো, ওই যেটা থেকে আমটা পারবো। ঠিক আছে, এই যে একটা আম থেকে, হুম, ওই যে আমটা পারলাম। তো এটা হচ্ছে ফজলি আম। মোটামুটি প্রায় এখনই এটার ওজন 250 গ্রামের 500 গ্রাম হয়ে যাবে, হাফ কেজির মতো। তো এটা যখন পাকার উপযোগী হবে, এটার ওজন হবে মিনিমাম 1 কেজির মতো। তো এটা মূলত করব। কাঁচা আমের জুস অনেক ভালো লাগে, তো এটা জুস করার জন্য পারছি। ওই আমের কোনো টক নাই, একদম মিষ্টি। বিশেষ করে ফজলি আম, আমরুপালি, অনেক টেস্ট। এসব আমের কোনো টক হয় না। ওই কাঁচা আমি অনেক মিষ্টি একদম। তো ওই যে এটাও আরেকটা গাছ, এটাও ফজলি আম। তো মোটামুটি এটার ওজন প্রায় হাফ কেজির মতো হয়ে গেছে এখনই। আরো বড় হবে এটা, হয়তো বা আরো 1-2 মাস পরে গিয়ে আমগুলা বাড়তি হবে, মানে তো পাকার উপযোগী হবে। এই যে এগুলা বড় হচ্ছে। তো এই যে নতুন একটা এই ভেন্ডি, অনেকে বলে ঢেঁড়স, অনেকগুলা ছিল। আর এগুলো তো আগে দেখাইছি, কাঠগুলা। তো আজকে আর কিছু দেখাবো না। সব ফলের গাছ তো পূর্বের ভিডিওতে দেখানো হয়েছে। এখানে কিছু ওষুধি গাছ আছে, একটা ডালিম গাছ। তারপর ওই যে কমলা, কমলা লেবু, যে এটা অনেকগুলা, মানে পুরা গাছ ভর্তি। কিন্তু কমলা লেবুর কালার আর হচ্ছে পাতার কালার একরকম, এই জন্য বোঝা যাচ্ছে না। তারপর ওই যে এটা হচ্ছে মালটা, আমটা রাখি। তো মালটাটা পারবো এখন। এটা পাকছে মোটামুটি। তারপর টেস্টটা দেখি কেমন। দেশি মালটা, তো তেমন ওই যে একদম ভিতরটা তেমন লাল হয় না। কিন্তু বাজার থেকে মালটা কিনলে তো এটা বিভিন্ন ফরমালিন থাকে, কিন্তু এটা আপনার কোনো ফরমালিন নেই, একদম ফরমালিন মুক্ত, ফ্রেশ।
অনেক মিষ্টি। তো এরকম আরো অনেক মালটা আছে। এটাও একটা ফল। এটা হচ্ছে করমচা ফল বলে। তো এটা খাবো না, টক লাগে। তারপর এদিকে এদিকে আরো অনেক ফলের গাছ আছে। তো পাকার মাঝে শুধু সবেদাটাই এই সবেদা ফল আছে এখানে, তো এই পাকে নাই, বাড়তি হয়েছে। তো আমরা এখন সবেদা ফল পারবো। ওই যে এখানে আসছে, এই যে একটা ফল, এগুলা ছোট গাছ, ছোট ছোট গাছ। আমরা আমরা এখন বড় হয়নি, এটা আরেকবার ছোট যখন আসবো তখন দেখবো আমরা খাওয়া যাবে। তো এর আগে তো সবাইকে পূর্বের ভিডিওতে ফলের গাছ দেখাইছিলাম, কিন্তু এখন ফলগুলা খাইতে পারতেছি, বড় হয়েছে। ওই যে সবেদা, তো সবেদা তো এখনো বড় হয়নি, পারা যাবে না, কিছুদিন হয়তো বা 1 মাসের মতো লাগবে, তখন পারা যাবে। আর হচ্ছে এই যে এটা হচ্ছে আম্রপালি। এই আম্রপালি এটাও এখন পাকে নাই, পাকার উপযোগী হয় নাই। এটা মূলত সময় লাগবে অনেক, আরো 1 থেকে 1.5 থেকে 2 মাসের মতো, 1.5 মাসের মতো, 1 থেকে 1.5 মাস লাগবে, তখন এটা পাকার উপযোগী হবে। জাম্পুরা, এটাও খাওয়া যাবে না। তো খাওয়ার মাঝে শুধু এখন মালটা আর হলো এটা কাঁচা আম জুস করার জন্য পারছিলাম, এটাই খাওয়া যাচ্ছে। ডালিম গাছ, কিন্তু ডালিম এখনো বাড়তি হয় নাই, আর কিছুদিন পরে হয়তো বা খাওয়ার উপযোগী হবে। লেবু, একদম দেশি লেবু, ছোট। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।